এইটা তোরা কি করছস? হ্যাঁ, বাপ পুতেরে এক দড়িতে একই গাছের মধ্যে বাঁধা রাখছস। হ্যাঁ, এমন কি অপরাধ করছে যে অপরাধের কারণে অগ দুজন একখানো বাঁধা রাখছস? এই সামান্য করে কলা গাছ কাটছে এই জন্য অগ দড়িতে বাঁধা রাখবে? হ্যাঁ, কত বড় অপমান করছস, এটা কি ঠিক হয়েছে নাকি? এই বান্ধন খুলে দে। না মেম্বার সাহেব, আগে বিচার করবেন তারপর খুলুম। আরে মিয়া তুমি চুপ করো তো। হ্যাঁ, তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি বলতে আছে? তুমি কেমনে বাঁধা রাখলা অগ? তুমি তো আমার ফোন দিয়া কইছিলা যে তোমার কলা গাছ কাইটা নিছে, এখন তুমি ঘটনাটা কি ঘটছে সেটা কও। আমি অনেক টাকা খরচ করে কলা গাছে বাগান করছি, ওরা বাপ পুতে আমার বাগান থেকে প্রতিদিন কলা গাছ কেটে লেয়া পড়ছে। আজকা লোকজন লেয়া ওত আসছিলাম, হাত না তো ধরছি, কঠিন বিচার করা লাগবো। কি করবেন এখন করেন। মেম্বার, আমি কিন্তু আগেই বলছিলাম ওর নামে অভিযোগ দিছিলাম। হ্যাঁ, বিচার কিন্তু 2টা করানো লাগবো। ঠিক, কঠিন বিচার করা লাগবো। কি করবেন করেন। আমি কি মেম্বার সাহেব থানায় খবর দিয়া পুলিশ লয়ে আহেন, ওকে বাপ পুতরে ধরাই দেন। আরে একদম চুপ থাকো, তুমি বেশি কথা কও। আমরা তো সবাই এই গ্রামের মানুষ হই, কেউ তো বাইরের তাসি নাই। আমি হইছি মেম্বার, আমার একটা দায়িত্ব আছে। কি হালিম মিয়া, রহমত মিয়া, এই যে গ্রামের মানুষ তোমার বিরুদ্ধে যে অভিযোগটা দিছে, এই বিষয়ে তোমার কিছু বলার আছে? মেম্বার সাহেব, আপনি চোরের কাছে সত্য মিথ্যা জিগাইতেছেন। আরে এরা তো চোর, চুরি করছে, হাতে নাতে ধরে লইছে, আপনি বিচার করে দেন। এই তুমি এত কথা কইও না তো, তুমি চুপ থাকো। হালিম মিয়া, কিছু বলার আছে? চুপ করে থাকো না, বলো। ওকে চেহারা দেখেন, ওকে কথা কোনো মুখ আছে কোনো? তবে ঘটনা সত্য। অপরাধী যখন অপরাধ স্বীকার করছে, শুধু বিচার করলেই সবকিছু সমাধান হয় না। তবে আমি জানি কেন ওরা এই ঘটনার গড়াইছে। ওরা তো আমগো গ্রামের এই মানুষ, ওরা যা ভুল করার কইরা ফেলাইছে। এখন তোমরা যদি রাজি থাকো তাইলে অগ একটা সুযোগ দিতে চাই সংশোধনের জন্য। ওরা বাপ পুতেরা যদি সংশোধন না হয় তবে আমি সরাসরি পুলিশের হাতে তুলে দিব। তোমরা সবাই কি কও? একটা সুযোগ দেওয়া যায়? তাহলে আমার টাকার কি হইব? টাকা তুমি পাইবা। হালিম মিয়া, রহমত মিয়া, তোমরা আমি কইতেছি, এই মিয়ার বেটার 5,000 টাকা 15 দিনের মধ্যে তারে দিয়ে দিবা। আর এই হারেজ মিয়ার এই যে কলা গাছ চুরি করে আনছো, এটার জরিমানা বাবদ 500 টাকা দিয়ে দিবা। 500 টাকা? আর বাগান খালি করে ফেলেছে 500 টাকা? এটা কি করেন আপনি? হ, তুমি যে অপরাধ করছো আগো দুইজনের বাপ পুত্র একখানো বান্দা, এটা কিন্তু একটা অপরাধ হইছে। আমি তো মেম্বার ছিলাম, আমারে তুমি জানাইছো ফোনে, তারপর আবার বান্দা রাখছো। এখন বান্দা খুলো। খুলে দাও। এই তোরা সবাই যা, যার যার বাইরে চলে যাও, যা। অহংকার না দেখাইয়া কাজে কামে ডাকলে একটু করতে হয়। আমাকে তো আর ভয় দেখা কত কিছু। তোমরা বাপ পুত্র বাড়িতে চলে যাও, বাপ খালি না, যাও। ধরে ওয়ালাইকুম সালাম। মেম্বার সাহেব, কেমন বিচার করলেন আপনি? চেনেন অগো? অগো আমি নিজে একটা সুযোগ দিছি, একটা খাদে ট্রাক পড়ছিল, আমি আসছিলাম যে তোমাকে হাতিটা দিয়ে টাইনে উড়াও। ওরা কি করছে জানেন? টাকা পয়সা লাগবে না, আমার গাইলে বাড়িতে বাইর করে দিছে। এই তুমি এত কথা ককে? হ্যাঁ, এত পড়র পড়র করে গেলে তুমি মেম্বার না আমি মেম্বার? হ্যাঁ, যাও বাড়ি যাও। সুযোগ দিছেন, দেখেন কি করে। সুযোগ আবার চুরি করবে কয়ে দিলাম। হাউ জানি কোথাকার।